गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে তো কন্যা কুসুম মা বলবে শ্লোকগুলো, বলো। কন্যা কুসুম মা, তুই যে বললি কালকে বলবি। জয় গুরু রাধে। জয় গুরু রাধে। বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয় ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম যদা তদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলহেতুর্ভুঃ মা তে সঙ্গস্তু কর্মণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূতা সমত্বম যোগ উচ্যতে বিহায় কামান সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মমো নিরহংকার তমেব শরণং গচ্ছ সর্বভাবেন তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়
ज्ञानं लब्ध्वा परं शान्तिं मचिरेणाधिगच्छति कार्पण्यदोषोऽपहतो स्वभाव पृच्छामि त्वं धर्मसंरक्षेता यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिक्षस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्धिरं तस्साहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् असंशयो महाबाहो मनः दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गीयते। जय गुरु राधे श्याम। বাহ, খুব সুন্দর, ভেরি গুড। তো আমরা তাহলে ছিলাম কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক আমরা কালকে দেখেছি। ভগবান এই জগতে যা কিছু বিশেষ রূপে প্রতিফলিত, আভাসিত, এই সব কিছুকে তিনি তার বিভূতি রূপে বর্ণনা করছেন। সেখানে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা ভাবার বিষয়, এটা মনে রাখলে ভালো। সেটা হলো ভগবান নিজেকে বলছেন, আমি ইন্দ্রিয়ের মধ্যে মন, সেই মন আমরা যাতে সুন্দর রাখতে পারি তার চেষ্টা আমাদের করা উচিত। এরপরে 23 নম্বর শ্লোক। রুদ্রাণাং শঙ্করশ্চাস্মি বিত্তেষু যক্ষরক্ষসাম। রুদ্রাণাং শঙ্করশ্চাস্মি বিত্তেষু যক্ষরক্ষসাম। বসূনাং পাবকশ্চাস্মি মেরুঃ শিখরিणामहम्। বসূনাং পাবকশ্চাস্মি মেরুঃ শিখরিणामहम्। রুদ্রাণাং শঙ্করশ্চাস্মি বিত্তেষু যক্ষরক্ষসাম। বসূনাং পাবকশ্চাস্মি মেরুঃ শিখরিणामहम्। রুদ্রাণাম, কতজন রুদ্র আছে? 11 জন রুদ্র আছে। 11 জন রুদ্রের মধ্যে ভগবান বলছেন শঙ্কর, রুদ্রাণাম, 11 রুদ্রের মধ্যে শঙ্কর চ,
শঙ্কর এবং যক্ষ রাক্ষসাম, যক্ষ এবং রাক্ষসদের মধ্যে বিত্তেণাস্মি, কুবের, আমি কুবের। বসুনাম, অষ্ট বসুর মধ্যে পাবকঃ চ, পাবক বা অগ্নি, এবং শিখরীর নাম, চূড়াযুক্ত পর্বতগণের মধ্যে মেরুঃ, সুমেরু পর্বত। অহম অস্মি, আমি। বলছেন একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর, যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি কুবের, অষ্ট বসুর মধ্যে আমি পাবক বা অগ্নি, এবং চূড়াযুক্ত পর্বতের মধ্যে আমি সুমেরু পর্বত। ভগবান এইভাবে নিজের বিশেষ বিশেষ যা পরিগণিত হয় এই লোকে তার সবকেই তিনি উল্লেখ করে বলছেন তা তিনি। শম্ভু অর্থাৎ শঙ্কর এই একাদশ রুদ্রাগণের অধিপতি, তিনি কল্যাণ প্রদানকারী এবং কল্যাণ স্বরূপ। শিব সাক্ষাৎ কল্যাণ স্বরূপ। এই কল্যাণ প্রাপ্তির ইচ্ছা যাদের হয় তারা সেই ভূত ভাবন ভগবান মহাদেবের যদি শরণ নেয় তাহলে খুব কল্যাণ তাড়াতাড়ি প্রাপ্ত হওয়া যায়। করুণাবতারম কর্পূর গৌরম করুণাবতারম, করুণা সাক্ষাৎ ভগবান শিব, করুণার ঘনীভূত মূর্তি ভগবান শিব, তাই তিনি অধিপতি সবাইকার। বিত্তেষু যক্ষ রাক্ষসাম, যক্ষ এবং রাক্ষসগণের অধিপতি হলেন কুবের। একে ধনাধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়েছে। সমস্ত যক্ষ রাক্ষসগণের প্রধান হওয়ায় ইনি হলেন ভগবানের বিভূতি। বসুনাম পাবকাশ্চাস্মি, 8 জন বসু আছেন, অষ্ট বসু, ধর, ধ্রুব, সোম ইত্যাদি। অষ্ট বসুর মধ্যে অনল যিনি অগ্নি, তিনি হলেন সবাইকার অধিপতি। কেন? কারণ তিনি সকল দেবতাদের আহুতি নিজে গ্রহণ করে সকল দেবতাদের পৌঁছে দেন। যজ্ঞে যে আহুতি দেয়া হয় সে আহুতি কার জন্য? না দেবতাদের জন্য। কিন্তু আহুতি দেয়া কোথায় হয়? না অগ্নিতে। সেই অগ্নি সেই আহুতি গ্রহণ করে প্রত্যেক দেবতাদের যার যার ভাগ ঠিক ঠিক করে সেখানে পৌঁছে দেন। এবং তিনি ভগবানের মুখস্বরূপ। ভগবান অগ্নির দ্বারা খাদ্য গ্রহণ করেন, তাই যজ্ঞের এত মহিমা। তাই ভগবান তাকে তার বিভূতি বলে জানিয়েছেন। মেরু শিখরী নাম অহম,
সোনা রূপা তামা ইত্যাদি যে দ্বারা চূড়াযুক্ত যত পর্বত আছে তার মধ্যে সুমেরু পর্বত হচ্ছে প্রধান। এটি অত্যন্ত মূল্যবান সমস্ত আকর দিয়ে তৈরি। সেই জন্য ভগবান এটিকে নিজের বিভূতি বলে জানাচ্ছেন। এই যে চার প্রকার বিভূতি ভগবান এখানে প্রকাশ করছেন, কারণ তাদের বিশেষত্ব আছে, তাদের কিছু মহত্ব আছে, তাই তাদেরকে উদাহরণ স্বরূপ দেয়া হয় অনেক সময়। রুদ্রগণ, বসু, সুমেরু পর্বত আদি আদি। সেই মহত্ব যে পরিলক্ষিত হয় তাদের মধ্যে, তার মূল কারণ হচ্ছে ভগবান স্বয়ং, তার মূল স্বরূপে সেই পরমাত্মা বাস করছেন। তাই এই সমস্ত বিভূতিগুলোকেও পরমাত্মারই স্বরূপ বলে চিন্তন করা উচিত। পুরধাসাম চ মুখ্যম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম। পুরধাসাম চ মুখ্যম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম। সেনানীনামহং স্কন্দঃ সরসামস্মি সাগরः। সেনানীনামহং স্কন্দঃ সরসামস্মি সাগরः। পুরধাসাম চ মুখ্যম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম। সেনানীনামহং স্কন্দ্যঃ সরসামস্মি সাগরः। পার্থ, হে পার্থ, পুরোধসাম, পুরোহিতদের মধ্যে মুখ্যম, প্রধান রূপে বৃহস্পতি মাম বিদ্ধি, বৃহস্পতি বলে আমাকে জেনো। সেনানী নাম, সেনানায়কের মধ্যে অহং স্কন্ধ, আমি স্কন্দ মানে কার্তিক মহারাজ। সরসাম, এবং যত জলাসমূহ আছে এই সৃষ্টিতে, তার মধ্যে আমি সাগর, সমুদ্র। এই পার্থ আমাকে পুরোহিত গণের মধ্যে প্রধান বৃহস্পতি বলে যেন, সেনানায়কদের মধ্যে আমি স্কন্দ, কার্তিক, এবং জলাশয় সমূহের মধ্যে আমি সাগর। পুরধসাম চ মুক্ষাম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতি। জগতে যত পুরোহিত আছেন, বৃহস্পতি তাদের মধ্যে বিদ্যা বুদ্ধিতে সব থেকে অগ্রগণ্য, তাদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি ইন্দ্র এবং সমস্ত দেবতাদের গুরু এবং কুল পুরোহিত। তাই ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই বৃহস্পতিকে আমার বিভূতি বলে যেন। সেনানিমাহং স্কন্ধ, স্কন্দ মানে কার্তিক, কার্তিক মহারাজ, শঙ্করের পুত্র। ইনি দেবগণের সেনাপতি এবং জগতের সকল সেনাপতির মধ্যে শ্রেষ্ঠ। তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন। আচ্ছা, তোমরা জানো কি জানো না, কার্তিক মহারাজ কিন্তু দক্ষিণে
ভারতবর্ষের যে দক্ষিণ প্রান্ত যত রাজ্য আছে সেখানে কার্তিক মহারাজের কিন্তু খুব সম্মান। মুরুগান বলা হয় এখানে, মুরুগান দেব। তো এখানে কার্তিক মহারাজকে কিন্তু সবাই ভগবান ইষ্টরূপে অনেকেই ঘরে রাখেন। কার্তিক মহারাজকে খুব মানেন এখানে সবাই, দেবতাদের সেনাপতি। মুরুগান রূপে তিনি পূজিত হন। তাই এই জগতে যত সেনাদের মূল যিনি, তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন কার্তিক মহারাজ। তাই ভগবান একে তার বিভূতি বলে জানাচ্ছেন। দেখো, কি অদ্ভুত। তাই সেই বিভূতি নিয়েও যেখানে পূজা অর্চনা হয়, সেখানেও আমাদের যেন ভাব থাকে যে ভগবান সাক্ষাৎ সেখানে বিরাজ করছেন। হ্যাঁ মৌসুমী, বলো। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম পিনাকিদা। জয় গুরু রাধেশ্যাম। বলছি যে যক্ষ বলতে কাদের বোঝানো হয় একবারেই জানি না, এটা ওই জন্য জিজ্ঞেস করছি। কোনটা? আর একটা হচ্ছে যক্ষ। আচ্ছা, যক্ষ, হ্যাঁ। হ্যাঁ। আর আর একটা একটা কি? হচ্ছে যে ভগবান শিবের তো আর একটা নাম রুদ্র বলেই জানতাম এতদিন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি ঠিকই তো জান। বলছেন যে 11 জন রুদ্র আছে, তো ওনাদের সম্বন্ধে যদি একটু পুরোটা একটু ব্যাখ্যা করেন আর কি। বাহ, খুব সুন্দর। রুদ্রগণ, মূলত রুদ্রগণ এবং ভগবান শিবের সাথে তার ওই রুদ্র নাম, রুদ্রগণ থেকে তার আরেক নাম রুদ্র, এ নিয়ে ব্যাখ্যা আমি করব কালকে। ভাগবত না আমাদের, আমরা কালকে এ নিয়ে ব্যাখ্যা করি। হ্যাঁ, ঠিক আছে। আর আর কি যক্ষ, হ্যাঁ। যক্ষ মানে রাক্ষসদের মধ্যেই যারা একটু ভালো, কারোর ক্ষতি টতি করেন না এবং যাদের মধ্যে অনেক ঐশ্বর্য আছে, তাদেরকে যক্ষ বলা হয়। তবুও আরো সুন্দর আলোচনা আমরা এই নিয়ে করব, যক্ষ এবং রাক্ষসদের মধ্যে পার্থক্য কি। তো সারসাম অস্মি সাগর, পৃথিবীতে যত জলাশয় আছে তার মধ্যে সব থেকে বিরাট হলো সমুদ্র। সমুদ্র সমস্ত জলাশয়ের অধিপতি এবং স্বমহিমায় স্থিত, অর্থাৎ প্রশান্ত। তাই সমুদ্রকে ভগবান তার বিভূতি বলে জানিয়েছেন। দেখো, আমরা যখন কোনো সমুদ্রে এবার স্নান করতে যাব, যদি কোনো সৈকতে বেড়াতে যাই, তাহলে মর্যাদা রেখো। ভগবানের তো রাখবেই আগে, তার আগে গীতা ক্লাসের মর্যাদা রেখো। না, গীতা ক্লাসে আমি শ্রবণ করেছি যে সমুদ্র হচ্ছে ভগবানের বিভূতি। হ্যাঁ, স্নান নিশ্চয়ই করবে, তবে মর্যাদা রেখো। সমুদ্রকে দেখলে প্রণাম করো, ভগবানের বিভূতি সে। তাই এই যে বিভূতিগুলোর মধ্যে আমরা যে অলৌকিকতা দেখতে পাই, তাদের যে অসীম ক্ষমতা, বৃহস্পতির অসীম বুদ্ধি ক্ষমতা, সেনাপতি কার্তিকের পরাক্রম, সাগরের বিস্তৃতি, গভীরতা, যেন এক অলৌকিক। সেই যে অলৌকিকত্ব,
তা তাদেরকে অর্পণ না করে যদি আমরা সেখানে ভগবানের বিভূতির কথা ভাবতে পারি, যে এই অলৌকিকত্ব, এই যে বিরাটত্ব, এই যে বিশেষত্ব, এই যে গভীরতা, এর উৎস একমাত্র ভগবান স্বয়ং, এগুলি ভগবানেরই এবং তার থেকেই আহরিত। সুতরাং এগুলিকে দেখলে, এগুলো যদি আমাদের চোখের সামনে কখনো আসে, তাহলে আমাদের যেন ভগবৎ স্মৃতি জাগৃত হয়। এর জন্যই এর জন্যই এই সমস্ত বিশেষ বিভূতির কথা ভগবান ব্যাখ্যা করছেন, যাতে আমরা যা যা কিছু আমাদের চোখের সামনে, আমাদের বোধে, আমাদের চিন্তনে বিশেষ রূপে উদ্ভাসিত হচ্ছে, তার একমাত্র আধার, তার একমাত্র উৎস বিভূতি রূপে সেই ভগবান। তাঁরই বিভিন্ন ঐশ্বর্যিক ক্ষমতা বলে এই সব বিভূতি প্রকাশিত। আমাদের দৃষ্টি যেন সেই রকম হয়। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जय। जय गुरु राधेश्याम, 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 श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। আজকে হরিবাসর, সবাই কেউ লেফট হচ্ছে না তো? আজ হরিবাসর বলে, আর তোমরা যেহেতু কেউ লেফট হলে না, তাই জন্য তোমাদের আজকে উপরই পাওনা এক ভক্ত চরিত্র। না না, তাহলে এরকম প্রত্যেকদিন করো না। তো যে না কিছু পাবো বলে আশায় থেকো না কিন্তু। আজকে হঠাৎ ভাব ভাব এলো মনের মধ্যে যে শোনাই, এক ভক্ত চরিত্র শ্রবণ করলাম, এই কিছুদিন আগেকার ভক্ত চরিত্র, বেশি দিন নয়। খুব বেশি হলে হয়তো 10-15 বছর আগেকার। গুজরাতের একটি জায়গায় এক রাজমিস্ত্রি থাকতেন। তো তিনি এতই দরিদ্র, এতই গরিব যে তার ঠিক ঠিক করে খাবারও জুটতো না। যদ্যপি তিনি বিবাহিত ছিলেন, পরিবার ছিল তার। তো তিনি কি করতেন, নিরন্তর ভগবত ভজনে লীন থাকতেন।
মাঝে মাঝে যখন তার স্ত্রী বলতো ঘরে কিছু নেই, তখন তিনি কাজ করতে বেরোতেন। আর তার হাত ছিল এবং খুব সৎ এবং খুব সুন্দর কারিগর। উনি ওই পাথরের কাজ করতেন, ঘরে যে পাথর বসায় না, সেই পাথর বসানোর কাজ তিনি জানতেন। তো তাকে তাই জন্য কাড়িয়া ভগত বলতো সবাই। কেন না, তিনি যখন পাথর বসাতে যেতেন কোথাও কাজ করতে, তিনি ছোট্ট একটা মঞ্জেরি রাখতেন, মানে শ্রী করতাল রাখতেন তার পকেটে, ছোট্ট, ওগুলো মঞ্জুরি বলে, ছোট ছোট হয় না মঞ্জুরি। সেই মঞ্জুরি দিয়ে তিনি কি করতেন, যখন পাথরের কাজে বিশ্রাম হতো, খানিকটা কাজ করে তিনি মাঝে মাঝে রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি, জয় জয় রাম কৃষ্ণ হরি, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রাম হরি, গোবিন্দ জয় জয়, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ দাসুদেব, এই কীর্তন করতেন। যেখানে কাজ করতে যেতেন সেখানে একটু বসে থাকলে, একটু হয়তো খাওয়ার জন্য, প্রসাদ পাওয়ার জন্য বসলেন, তখনই নিজে কীর্তন শুরু করতেন। দিয়ে ওই কাজ করতেন হয়তো খুব বেশি দিন, 1 সপ্তাহ 10 দিন কাজ করে যা পয়সা কড়ি পেতেন, সেই দিয়ে নিজের ঘরের যে মুদিখানার জিনিস সেগুলো কিনে নিয়ে ব্যাস আর কাজ কাজ করতে যেতেন না। বেশ কিছুদিনের খাবার জোগাড় করে, চাল ডাল আটা জোগাড় করে আর বেরোতেন না ঘর থেকে, নিরন্তর ভজন করতেন, নিরন্তর, কোথাও কাজে যেতেন না। আবার যখন 10-15 দিনে ফুরিয়ে গেল ঘরের জিনিসপত্র, তখন আবার যখন তার স্ত্রী বলতো, শুনছো গো, কিছুই নেই খাবার, কি খেতে দেবো তোমায়, কি ঠাকুরকে প্রসাদ দেব, কিচ্ছু নেই ঘরে, তখন আবার কাজ করতে তিনি বেরোতেন। আর তিনি এতই সৎ মানুষ ছিলেন এবং কাজের হাত এত ভালো যে গেলেই কাজও পেয়ে যেতেন। শহরে সবাই চিনতেন তাকে, সেই মিস্ত্রি। এত দরিদ্রতা, কিন্তু ওইভাবে নিজের জীবন চালাতেন। তো এইরকম ভাবে বৃন্দাবন থেকে কিছু মহাত্মা একবার ওখানে গেছিলেন। তো তখন তাদের খুব সেবা, যত যৎসামান্য তার আছে সেই দিয়েই, সেবার থেকে সেবার যে ভাব দেখে বৃন্দাবনের সাধুরা অবাক হয়ে জিজ্ঞেস করেন, ইনি কে? তো তখন ওখানকার যারা চারপাশে মানুষ বলে, মানে ইনি অতি দরিদ্র, একটা ছোট্ট পর্ণকুটিরে থাকে, আর খুব ভজন করে, কিন্তু খুব ভালো মিস্ত্রি, মিস্ত্রির কাজ করে, পাথর বসানোর কাজ করে, কিন্তু বেশিরভাগ সময় কাজে যায় না, সারাদিন ঘরে বসে ভজন করে। তো এরকম করতে চলতে থাকলো, কোন রকমে 1.5-2 বছর ধরে একটু একটু করে পয়সা জমিয়ে বৃন্দাবন যেতেন। বৃন্দাবনে গিয়ে সেখানে তার যতদূর সামর্থ্য সেখানে সাধুদের ভান্ডারা করতেন, আবার কোন রকমে চলে আসতেন। বেশ ওইটুকুই পয়সা জমতো তার, 2 বছরে হয়তো একবার কোন রকমে বৃন্দাবন যাওয়ার, বাকি এইভাবে জীবন চলতো। এই চলতে চলতে হঠাৎ তার একটি খুব বড় রোগ হয়তো ধরা পড়ে, রোগ হয় শরীরে, কিন্তু তাতে তার ভজনে কোনো ব্যাঘাত নেই। তো সেখানকার যারা কাছাকাছি যারা সরকারি যারা ডাক্তার, সরকারি হাসপাতাল, সেখান থেকে বিনা পয়সায় যে ওষুধ পাওয়া যায়, তার দ্বারা কোনো রকমের চিকিৎসা চলছিল, কিন্তু রোগ আস্তে আস্তে বাড়তে থাকে। তো কি করেন কি করেন, কিন্তু যেহেতু তাকে তার ওই হরিনামের কারণে অনেকে তাকে ভালোবাসতেন, সুহৃদ ছিলেন অনেকের, তাকে অনেকে পছন্দ করত। তো সেরকমই এক শেঠ তার কাছে গিয়ে বললেন, শেঠ মানে যার কাছে পয়সা কড়ি আছে, বললেন, কারিয়া ভগত জি, আপনি চলুন, খুব ভালো ডাক্তার দেখাই, বড় হসপিটালে ডাক্তার দেখাই। বলছে, না আমার তো পয়সা নেই, আমি কি করে দেখাবো, আমার তো সে ক্ষমতাই নেই, আমার যাওয়ারই ক্ষমতা নেই, তারপর আবার
ডাক্তারের ফিস দিতে হবে। বললো না সেই সব নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি দিয়ে দেবো পয়সা। বললো না না, আপনি অত্যন্ত সুন্দর মানুষ তাই এসছেন, তবে আমার মনে হচ্ছে যে এই শরীরের আর বেশি দিন নেই, কারণ এই ওষুধ কাজ করছে না যখন। আর ঠিক আছে, এই শরীর রেখে কি লাভ। বলে না না, খুব পেরাপিরি অনেকে করার পরে তিনি রাজি হয়েছেন, এই বলে যে যদি তিনি সুস্থ হয়ে ওঠেন তাহলে তার বাড়িতে গিয়ে তিনি বিনা পয়সায় তার বাড়িতে পাথরের কাজ করে দেবেন, সেই পয়সায়, যে পয়সা তার রোগের জন্য খরচা হবে। সেই বলে অনেকে পেতাও তিনি রাজি ছিলেন না, তো অনেক পেরাপিরি পড়ার পর রাজি হয়েছেন। তো একদিন সেই পাশের মানুষেরা অনেক খুব খুশি যে যাক, আমরা এক ভক্তের সেবা করতে পারবো বলে একটা গাড়ি ভাড়া করেছেন। গাড়ি ভাড়া করে তার কর্ণকুটিরের সামনে এসে যখন দাঁড়িয়েছেন, তখন এই ভক্ত বলছেন সবাইকে, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটুখানি ভজন করে নি, 5 মিনিট। আমার যে তুলসী মা আছেন ঘরে সামনে দালানে, সেই তুলসী মায়ের সামনে একটু ভজন করে তারপরে নয় চলে যাব তোমাদের সাথে। তো তিনি সেই মঞ্জুরি নিয়ে সুন্দর তিলক সেবা, সুন্দর বাইরে বেরোনোর যে বেশ, যতটুকু তার মধ্যে তার ছিল সেইটুকু পড়ে সামনে মা তুলসীর কাছে সামনে একটি ধূপ জ্বালিয়ে সেই মঞ্জুরি দিয়ে হরিনাম গাইতে গাইতে সবার সামনে দেহত্যাগ করলেন। তবুও তিনি ডাক্তারখানা গেলেন না, তিনি পরের দেওয়া পয়সা গ্রহণে অনিচ্ছুক ছিলেন। দেখো, বহু বহু জন্ম তপস্যা করেও বড় বড় সন্ত মহাত্মাদের যে স্থিতি হয় না, একজন সামান্য অতি দরিদ্র গৃহী সংসারী, তার কিরকম অদ্ভুত অপূর্ব পরিণতি। হ্যাঁ, সাধু মহাত্মারা এইরকম চান যে মুখে হরিনাম, কর্ণে হরি কথা, চিত্তে হরির বিগ্রহ, সামনে মা তুলছে, আর প্রাণ তন সে নিকলে। এটা তারা ইচ্ছা করেন, তাদের ভজনের সার, তাদের সাধনার সাধ্য এইভাবে তারা। আর দেখো, আর সেই ভক্তের কথা মনে করে বৃন্দাবনে এক পরম মহাত্মা, তিনি তার নামে ভাগবত বসিয়েছিলেন। 7 দিন ধরে সেখানে ভাগবত হয়েছিল। তো এই হচ্ছে এক ভক্তের কথা, এই দাসের কানে এলো, ভাবলাম তোমাদেরও শুনিয়ে দিই, যদি লাভ হয়। বেশ, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু জয় রাধে। গুরু রাধেশ স্যার। ভাই আজকে হ্যাঁ দিদি, ফোন করনি কেন আমাকে? আমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছি একদম। এই রে আমি ভাবছি